এমন বর্বর নির্যাতন জুলুম করে যে মানুষটা মৃত্যুর আগের দিন হাসপাতালে যখন তাকে ভর্তি করানো হবে, গাড়ি থেকে নামানোর সময় কি সুন্দর একটা হাসি দিলেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। এই হাসি মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মানুষ তার জন্য অন্তর থেকে দোয়া করলেন যে হাসি মাখা মুখটা আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, দীর্ঘদিন তিনি বেঁচে থাক। কিন্তু এই হাসি দিয়ে তিনি ফাঁকি দিয়ে চলে গেলেন। আজকে 14ই আগস্ট, আজ থেকে 3 বছর আগে কোরআনের পাখি আল্লামা সাঈদী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কোরআনের পাখি যিনি বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে 50 বছর কোরআনের খেদমত করেছেন, এদেশের জেলায় জেলায় থানায় থানায় ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছেন। অসংখ্য মানুষ যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আজ থেকে 3 বছর আগে 2023 সালে এই 14ই আগস্টে আমরা আল্লামা সাঈদী কোরআনের পাখিকে হারিয়েছি। সারা দেশের মানুষ তার জন্য কেঁদেছেন। নিজের আত্মীয় স্বজনের জন্য মানুষ এত কান্না করে না, নিজের বাবা মা মারা গেলেও মানুষ এতটা কাঁদে না। আল্লামা সাঈদী হুজুরকে হারিয়ে মানুষ যতটা কান্না করেছিল। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজিরা দিয়েছিল। যারা তার লাশটা গোসল করায় দিচ্ছে তারা পর্যন্ত সে লাশটাকে ধরে চুমো খেয়েছে। তার লাশ বহনকারী গাড়িকে পর্যন্ত মানুষ চুমা খেয়েছেন। মানুষের আবেগ তখন কাজ করে। ঢাকায় তার জানাজা করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। এমন বর্বর নির্যাতন জুলুম করে যে মানুষটা মৃত্যুর আগের দিন হাসপাতালে যখন তাকে ভর্তি করানো হবে, গাড়ি থেকে নামানোর সময় কি সুন্দর একটা হাসি দিলেন কোরআনের পাখি আল্লামা সাঈদী। এই হাসি মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মানুষ তার জন্য অন্তর থেকে দোয়া করলেন যে হাসি মাখা মুখটা আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, দীর্ঘদিন তিনি বেঁচে থাক। কিন্তু এই হাসি দিয়ে তিনি ফাঁকি দিয়ে চলে গেলেন। হাসপাতালে নেওয়ার পরে গোপন ষড়যন্ত্র করে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। এখনও তার হত্যাকাণ্ডের, তাকে কেন হত্যা করা হলো, কিভাবে বিদায় নিলেন, এ তথ্য এখনও কেউ প্রকাশ করেনি। শাহবাগে যারা দায়িত্ব ছিল সেই ডাক্তারকে দিয়া কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরকে বিদায় করা হয়েছে। এর গভীর একটা ষড়যন্ত্র অবশ্যই আজ হোক কাল হোক জাতির সামনে একদিন না একদিন উন্মোচন হবে। পুরো জাতি বিষয়টা জানতে পারবে কিভাবে এই কোরআনের পাখিকে বিদায় করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যার বক্তব্য শুনে আমরা অনুপ্রেরণা পাই, যার বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, দিন বুঝেছে, ইসলাম বুঝেছে, পরিবর্তন হয়েছে, সঠিক পথের সন্ধান পেয়েছে, যার এক একটা বয়ান থেকে শত শত মানুষ তার জিন্দিগিকে পরিবর্তন করেছে, গোনাহ থেকে ফিরে এসেছে। আল্লাহু আকবার। যার বয়ান শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রামে সেই প্যারেড ময়দানে হাজির হয়ে যেত, ঢাকায় হাজির হয়ে যেত, বগুড়া সেন্ট্রাল ঈদগাহ মাঠ, শাহ সুলতান কলেজে, সেই মাঠে আল্লামা সাঈদী যখন আসতেন কি হাজার হাজার মানুষ, জনগণ দাঁড়ানোর পর্যন্ত জায়গা পায় না, এত জনপ্রিয়তা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সেই শহীদ আল্লামা সাঈদী হুজুরের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তার সম্মান মর্যাদাকে আরও বৃদ্ধি করেন, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেন। সকলে বলুন আমিন। যার বক্তব্য আমাদেরকে সাহস যোগায়। তিনি বলতেন আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা জ্বলন্তে নিক্ষিপ্ত হওয়া সেই ইব্রাহিম আলাইহিস সালামের জেগে থাকা দুঃসাহসী সন্তান, আমাদেরকে ভয় দেখায়া কোনো লাভ নাই। তিনি বলেছিলেন যে 12 কোটিতে গাছের গোড়া নাড়া দিবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। তার 1 বছর তিনি বিদায় নিলেন 2023 সালে। আর যারা তাকে ষড়যন্ত্র করে 13টি বছর অমানসিক নির্যাতন জুলুম করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিলেন, তার বিদায়ের 1 বছর পূর্ণ না হতেই 24 সালে তারাও পালিয়ে গেছেন। কথা বলেন ঠিকই না? এই জন্য এই মানুষটির জন্য আমরা দোয়া করি। আজও
শত শত মানুষ তার কবরের পাশে গিয়ে দোয়া করে, আল্লাহ শহীদ আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলুন আমিন। তা রেখে যাওয়া ময়দানে আমরা যেন তার আমানতদারিতা রক্ষা করতে পারি। আল্লাহ যেন সাইদির বদলতে এ দেশের ঘরে ঘরে লক্ষ লক্ষ সাইদির জন্ম দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আজকে মাঠে ময়দানে গ্রাম অঞ্চলে যত তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন হয়, আগে এগুলো ছিল ধর্মসভা। বিভিন্ন জায়গায় লেখা থাকতো ধর্মসভা, ইসলামী জালসা। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর দীর্ঘদিন 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসির করার কারণে বাংলাদেশের অলিতে গলিতে এখন আর ধর্মসভা কেউ লেখে না, ইসলামী জালসা কেউ লেখে না, সবাই লেখে তাফসিরুল কোরআন মাহফিল। যিনি কোরআন থেকে তাফসির করে জাতিকে বুঝাইতেন, মানুষের কাছে দাওয়াত দিতেন, এই জন্য তার দাওয়াত গ্রহণ করে মানুষ কালেমা পড়ে মুসলমান হইতো। বলুন সুবহানাল্লাহ। আমি ভারতে গিয়েছিলাম, অসংখ্য মানুষ আসতেন, আমাদের দেশের কোনো মানুষের কথা জিজ্ঞাসা করতেন না, আমাকে বলতেন হুজুর আল্লামা সাইদি হুজুর কেমন আছেন। ভারতের মুসলমানেরা তাকে এতটা ভালোবাসতেন। ভারতের এমনও মুসলমান আমার কাছে এসে বলেছে, হুজুর আমি আল্লামা সাইদি হুজুরের জন্য দীর্ঘদিন নফল রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন তাকে মুক্ত করে দেন। আল্লাহু আকবার। এই যে মানুষের ভালোবাসা, এই সম্মান, এই দরদ, এই মহাব্বত শুধুমাত্র কোরআনের কারণে, কথা বলে ঠিক না, দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ তাকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লামা সাইদি হুজুর সেই জায়গাটা নিয়েছিলেন। আল্লাহ যেন তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। আজকে 3 বছর পূর্ণ হলো, তিনি চলে গেছেন আমাদের মাঝ থেকে, হারিয়ে গেছেন। সে হাসি মাখা মুখটা এখনো চোখের সামনে ভাসে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আলোচনা করছিলাম সূরা কাহফের 107 এবং 8 নম্বর আয়াতকে সামনে রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের আপ্যায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। তাদের জন্যই জান্নাতুল ফেরদাউস। যারা ঈমান আনে এবং সে সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জান্নাত তৈরি করেছেন, সবচাইতে মর্যাদার জান্নাত, সবচাইতে ভিআইপি জান্নাত, সবচাইতে উত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ যেই জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতে নবী রাসূলেরা থাকবেন। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। এই জান্নাত পেতে হলে কি করা লাগবে? 1 নাম্বার ঈমান আনা লাগবে। আমি গত জুমায় ঈমানের কিছু বিষয়ে কথা বলেছি, আরো কিছু বিষয় ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলতে চাই। ঈমান হলো 3 প্রকার। 1 নাম্বার ঈমান হলো নবী রাসূলদের। সুবহানাল্লাহ বলেন। কার ঈমান? 1 নাম্বার ঈমান হলো নবী রাসূলদের ঈমান। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, নবীদের ঈমান শুধু বাড়ে, নবীদের ঈমান কখনো কমে না। তাহলে পৃথিবীর 1 নাম্বার ঈমানদার হলো নবী রাসূলেরা। সুবহানাল্লাহ। তাদের ঈমান শুধু বৃদ্ধি পায়, তাদের ঈমান কখনো কমে না। তাদের জীবনে যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, তারা কখনো পিছপা হয় না, তারা কখনো ভয় পায় না। জীবনের যত কঠিন পরীক্ষায় আসুক না কেন, পয়গাম্বাররা উত্তীর্ণ হইতেন। আল্লাহর পয়গাম্বর ইউনূস আলাইহিস সালাম, ঘটনা সবারই জানা আছে।
শুধু নবীদের ঈমানের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি এতটুকু আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলতে